সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আপনারা সবাই জানেন এই সময়টায় সবচেয়ে বেশি চলে যে বিষয়টি, সেটি হচ্ছে ড্রিঙ্কস, আর সেটি হচ্ছে কোকাকোলা, স্প্রাইট, ফান্টা, মিরিন্ডা। কিন্তু এই যে ইসরায়েলি পণ্য বয়কটের যে ডাক উঠেছে, তার পরবর্তীতে আমরা দেখেছি যে এই মোজো কিংবা অন্যান্য যে বেভারেজগুলো রয়েছে, আরসি রয়েছে, ক্লেমন রয়েছে, প্রাণ আপ রয়েছে, সেগুলো কিন্তু দেদার্সে বিক্রি হচ্ছে। কিন্তু একটি বিষয় লক্ষ্য করার মতো, সেটি হচ্ছে এই যে ঈদুল আজহায় আমরা যখন এসছি বিভিন্ন দোকানগুলোতে, আমরা যখন যাচ্ছি তখন সেখানে দেখছি কোনোভাবে মোজো, ক্লেমন, আরসি সেগুলো খুব একটা পাওয়া যাচ্ছে না। অনেকে বলছে এটা যারা এ ধরনের পানীয়গুলো তৈরি করেন, আকিজ বেভারেজ বা তারাই এই ধরনের সাপ্লাই দিতে পারছেন না, বা তারাই, অনেকে অভিযোগ করছেন তারা টাকা খেয়ে এই ধরনের কাজ করছে। সত্যিকার অর্থে কি হচ্ছে, চলুন দেখে আসি। প্রিয় দর্শক, এরকমই একটি বনশ্রী এক 10তলা মার্কেটের সামনে একটি দোকানে আমরা এসেছি। সত্যিকার অর্থে আমরা জানবো কেন মোজো, ক্লেমন কিংবা আরসি, কোকাকোলার যে বিকল্প যে পণ্যগুলো সেগুলো পাওয়া যাচ্ছে না। জি ভাই, যে ভাই মোজো, কোকাকোলা এগুলার কারণ পাওয়া যাচ্ছে না এখন। আমরা যথেষ্ট পরিমাণ আমরা যা পাচ্ছি তাই আমরা রাখার চেষ্টা করছি, কিন্তু ওই পরিমাণ রাখার পরে এখন সাপ্লাই বন্ধ হয়ে গেছে। তার জন্য আমরা পাচ্ছি না ওই মোজো, কোকাকোলা। আরসি আমাদের পাওয়া যায়, আরসি আমরা রাখছি, আরসি শেষ। সবগুলা 2 লিটার আছে, কিন্তু ছোট যেগুলো আমরা যেটা কিনতে পারি সেগুলো বেশিরভাগ গুলাতে নাই আর কি। আমরা আশেপাশে অনেক জায়গায় খুঁজেছি, তাছাড়া আমরা আর কি বিভিন্ন যে দোকান থাকে, রেস্টুরেন্ট, এগুলোতেও গেছি, ওখানে বললাম নাই, খালি যে কোক, 7 আপ এবং আরও অন্যান্য ড্রিঙ্কসগুলো আছে। মনে হচ্ছে আসলে যে কোনো দোকানে পাওয়া যাচ্ছে না। অ্যাটলিস্ট কিছু দোকানে তো অ্যাটলিস্ট পাওয়া যেত বা উচিত আর কি। কিছু দোকানে এখন পুরা বনশ্রীতে আসলে পাওয়া যাচ্ছে না, এটা আসলে সন্দেহজনক মনে হচ্ছে আর কি। আসলে আমি গতকালকেও যতটুকু লক্ষ্য করছি যে আপনার বাংলাদেশি কাস্টমার, স্পেশালি বাংলাদেশি কাস্টমারদের প্রচুর পরিমাণ চাহিদা মজু, পাশাপাশি ক্লেমন এবং বাংলাদেশি যে প্রাণাপটা। কিন্তু আমি আরও কয়েকটা জিনিস পরিলক্ষিত করছি যে আপনার স্প্রাইট এবং কোকাকোলা এগুলোর উপরে বিশাল অ্যামাউন্টের একটা ছাড় দিচ্ছে, তবুও কাস্টমাররা ইন্টারেস্টেড না। ইনফ্যাক্ট গতকালকে আমরা সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করার পরে আমরা মজুর সরবরাহ যথেষ্ট পরিমাণ দিতে পারি নাই। তো আপনাদের ড্যামেজ হয়ে গেছে, ওটা বলতে গেলে মার্কেটে চলেই না। মোজোটা ভালো যাচ্ছে এখানে, মোজোটার চাহিদা বেশি কিন্তু প্রোডাকশন দিতে পারতেছে না তারা। এটা হ্যাঁ, অনেক ড্যামেজ হতো। মোজো দিতে পারলে, চাহিদা অনুযায়ী দিতে পারলে, তাহলে কোকাকোলা অনেক কম সেল হতো আরো। টাকা খেয়ে এগুলো সরবরাহ দিচ্ছে না, এরকম মনে হচ্ছে। অনেকে বলতেছে যে কিছু টাকা খাইয়া তারা আমার এটা বন্ধ করে দিচ্ছে বা সাপ্লাই দিতে পারছে না, বা কিছু আরএফএল বোতল দিত, তারা টাকা বাড়াই দিচ্ছে, সেই জন্য বোতল সাপ্লাই দিতে পারছে। আবার শুনি জাপান থেকে নাকি মেশিন আনছে বোতল বানাবার জন্য, তারাও বাড়িতে পারতেছে না, সেই জন্য এরকম হয়তো দিতে পারছে, এই অবস্থা আর কি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ ছিলেন যে বাংলাদেশে যে পণ্যগুলো রয়েছে, যে বেভারেজগুলো রয়েছে, ঈদুল বিপুল পরিমাণ চাহিদা থাকে, তার বিপরীতে সাপ্লাই দিতে পারছে না। এটি কি উৎপাদকদের ভুল, কিংবা উৎপাদকরা চাহিদা অনুযায়ী তাদের সক্ষমতা দেখাতে পারছেন না, কিংবা এর ভিতরে কোনো কারসাজি আছে, সেই বিষয়টি প্রশ্ন রেখে গেল সাধারণ মানুষ। আপনারা দেখতে থাকুন ডায়নামিক পিপল, সঙ্গে থাকুন ডায়নামিক পিপলের।